এই ইরাবতী। ইরাবতী আমাকে কোনোদিনই ভালোবাসেনি, কোনোদিনই না। একদিন, এক ঘন্টা, এক সেকেন্ড, এক ক্ষণের জন্য আমাকে ভালোবাসেনি। And that is the truth. এটাই সত্যি। আপনি হয়তো ভাবছেন যে 5 বছর ধরে উনি আমাদের বাড়িতে ছিলেন বলে উনি হয়তো আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু ইউ আর রং মিস্টার চ্যাটার্জি। উনি আমাকে কোনোদিনই ভালোবাসেননি, কোনোদিনই না। 5 বছর উনি বাধ্য হয়ে আমাদের বাড়িতে ছিলেন, আর কোনো রাস্তা ছিল না ওনার কাছে। কিন্তু তাও আমি ওনার মন জিততে পারিনি। আর বিয়ে তো আমি ওনাকে জোর করেছি। কখনো দোহাই দিয়েছি আমার মায়ের অসুস্থতার, কখনো ওনার ঋণের কথা, আমাদের প্রতি যে ঋণ আছে সেটার কথা মনে করে দেওয়ার চেষ্টা করেছি। এই করে ওনাকে বারবার করে প্রেশারাইজ করেছি যাতে উনি আমার সাথে বিয়ে করেন। উনি রাজি ছিলেন না বিয়ের জন্য, বিশ্বাস করুন। তাই স্বার্থপর উনি নন, আমি। উনি যত আমাদের মিথ্যা বাঁধন থেকে বেরোতে চেয়েছেন, ততই আমি ওনাকে কোনো না কোনো অছিলায় আটকাতে চেয়েছি। জোর করেছি, কিন্তু পারিনি। কারণ সেখানে শুধু আপনি ছিলেন, মিস্টার আকাশ চ্যাটার্জি। শুধু আপনি, আপনি আর আপনি, আর কেউ নেই। তাই আপনি জিতে গেছেন আকাশ চ্যাটার্জি, জিতে গেছেন। ইরাবতী সম্রাট লাহিড়ী শুধু জোর করতে জানে না, ত্যাগ করতেও জানে। আমি চাই আপনি সুখী থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এইটুকুই আমি চাই। ইরাবতী শুধু আকাশের হতে পারে, আর কারো নয়। এই কথাটা আমি বুঝে গেছি। ও হ্যাঁ, আরেকটা কথা, এই আমি চাই না যে সারাটা লাইফ আপনাদের কাছে আমি ভিলেন হয়ে থাকি। দেখুন, আমি আপনাদের বন্ধু ছিলাম, আছি, থাকবো। এবার বাকিটা আপনাদের উপর ডিসিশন ছেড়ে দিলাম যে আপনারা আমাকে কিভাবে গ্রহণ করবেন, কি প্রত্যাখ্যান করবেন। এই যে মিস্টার চ্যাটার্জি, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, আসুন 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 আসুন। এই হাত দিন। এই আপনাদের দুজনকে এক করে দিলাম। নায়ক নায়িকা একেবারে এক হয়ে গেল। আমার দায়িত্ব শেষ, আমার আর কিচ্ছু চাই না। যেই মানুষটার জন্য এত কিছু করেছি, সেই মানুষটা আজ আনন্দে আছে, সুখে আছে, ভালো আছে। এর থেকে বেশি আমি আর কি চাইতে পারি? এটাই আমার পরম প্রাপ্তি। সম্রাট বাবু, আজ আমিও আপনাকে অনেকগুলো খারাপ কথা বলে ফেলেছি, আপনিও আমায় ক্ষমা করে দেবেন। প্লিজ প্লিজ, আপনি ক্ষমা চাইবেন না। আপনি যা করেছেন একেবারে ঠিক করেছেন, ওইটাই আমার প্রাপ্য। আই ডিজার্ভ দ্যাট। বিশ্বাস করুন ইরাবতী, আমি কিছুতেই ওই সম্রাটকে চিনতে পারছি না, যেই সম্রাট বিয়ের পিড়িতে বসে ওইভাবে রিয়াক্ট করলো। কেন কেন আমি ওইভাবে রিয়াক্ট করলাম, সিরিয়াসলি আমি জানি না। কি জানি, মানে হতে পারে হয়তো আমার মায়ের জন্য আমি খুব স্ট্রেসড ছিলাম। মানে
আমার ওভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। ইরাবতী, আই এম রিয়েলি সরি। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। একটা কথা আমি ভালো করে বুঝে গেছি, এই মানুষটার ভালোবাসার জোর অনেক বেশি। অনেক অনেক বেশি। আপনাদের ঋণ আমি কোনোদিন ভুলবো না সম্রাটবাবু। আর আপনার মাকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার। আমি আপনাকে কথা দিলাম। আপনার উপর আমার বিশ্বাস আছে। আপনারা দুজন সুখী হন না, আরুকে খুব ভালোবাসা দেবেন। চলো ইরা, এবার আমাদের ফিরতে হবে। তোমার বাড়ি, তোমার সংসার অপেক্ষা করছে তোমার জন্য এই 5 বছর ধরে। চলো। তার মানে আকাশ, তুমি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কি করি, তোমাকে ভুলতেও যে পারবো না। কোনোদিনও ক্ষমা করতে পারবে না? ইরা, তুমি যে কষ্ট দিলে, অপমান করলে আমায়, এর হিসাব একদিন মিলবে। কি হলো? চলো, বাড়িতে সবাই আমাদের জন্য ওয়েট করছে। আরে হঠাৎ করে কি হলো? আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, তাও আমাকে বাড়ি নিয়ে যাচ্ছ, নিরুপায় হয়ে নিয়ে যাচ্ছ। বলো না, মানে কথাটা তুমি একটু আগে নিজের মুখে বললে না, কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কিন্তু কি করি বলো? আসলে নিরুপায় হয়েও না, তুমি দয়া করে আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছ। এইভাবে বলছো কেন? আমার এটাই মনে হচ্ছে তোমার কথা। দেখো ইরা, আমার মনে হয় আমি যে তোমাকে সব সত্যি কথাগুলো বলতে পেরেছি সেটাই যথেষ্ট। চুপ কথা